ছোটবেলার উৎসব আর এখনকার উৎসবের মধ্যে অনেক ফারাক। সমস্ত মানুষের জীবনে তার ছোটবেলার উৎসব আলাদা রকমের হয়। তার সঙ্গে তার বড় হয়ে যাওয়ার পর যে উৎসব, দুটো কখনো মেলে না। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে গেছে ২০২৪ এর দুর্গোৎসব। এই উৎসবটা সমস্ত মানুষের জীবনে কষ্টের উৎসব। আমরা যারা বড়রা, যাদের অনুভব করার মতো ক্ষমতা রয়েছে, তাদের কাছে এই দুর্গোৎসবটা অনেক কষ্টের সঙ্গে পালিত হবে। এবারের উৎসবে সেই মনে জোয়ার আনা আনন্দ সেটা নেই। এই উৎসবে সবাই মিলে আনন্দ আহ্লাদ করে খাওয়া, ঘোরার হবে না। মা দুর্গার আসার অপেক্ষায় আমরা একটা বছর বসে থাকি, দিন গুনি। কিন্তু এবছর মায়ের কাছে আমাদের প্রত্যেকের একটা প্রার্থনা রয়েছে। সারা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী তথা সারা বিশ্বের সকলের বোধহয় একই প্রার্থনা যে মা গো, তুমি এসে অসুরকে সত্যি বধ করেই যেও। তুমি যেন অসুরদেরকে ছেড়ো না। তুমি অসুর দলনী দুর্গা, তুমি মহিষাসুরমর্দিনী। সেটা আমরা আবারও দেখতে চাই মা। এইভাবে অসুরদেরকে আর বাড়তে দিও না, তাদেরকে সমূলে বিনাশ করো। তবেই আমরা আবার আগের মতো উৎসবে মেতে উঠতে পারবো। তোমার আসার অপেক্ষায় আমরা যে কত আগ্রহ নিয়ে বসে থাকি সেটা আমরাই জানি। কিন্তু এবারে আর শুধু তোমার আসার অপেক্ষা করছি না মা, তোমার আসার সঙ্গে সঙ্গে আমরা তোমার কাছে এই প্রার্থনা করছি যে মা গো, তুমি আসবে, দশমীতে তুমি বিদায় নেবে, আর তার সঙ্গে সঙ্গে যেন তিলোত্তমার অসুরদের বিনাশ ঘটে। এইরকম অসুরদের একমাত্র তুমিই বিনাশ করতে পারো মা।